তবে আমার একটা ভেতরে কাজ করে যে আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি, আমি কোনোদিন জালজয়ী হাদিস বলিনি, আমি কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি, আমি কোনোদিন মানুষকে হাসানোর চেষ্টা করিনি। বিষয়ভিত্তিক আলোচনা মানুষের সামনে পেশ করার চেষ্টা করেছি, যার কারণে আমার মাঝে মধ্যে এটাও হয় যে হতে পারে যে মনে হয় শক্তভাবে বিচারের মাঠে মুখোমুখি নাও হতে পারি, হয়তো বা পার হয়ে যেতে পারি, তবে আমি স্পষ্ট নই না। আমাকে এটা কেমন যেন মনে হয়, আসলে তো এরকম নয়। বহু মহিলা পুরুষ এসেছিল, হাট বাজার করা হয়েছে, চলে গেছে। মেলাতে এসেছিল, কিনে নিয়ে চলে গেছে। হিন্দুদের মেলাতে মানুষ যায়, মুসলমানেরা ওরকমই এটা আমরা এসেছি, হাট বাজার করে চলে গেছে। লজ্জা শরম হয় না যে আজকে হাট বাজার করতে হবে, আজকেই জিলাপি কিনতে হবে, আজকে দোকানে বসে আড্ডা পিটতে হবে, পান খেতে হবে, চা খেতে হবে? তুমি কি নিজেকে মানুষও মনে করে না? তুমি কি গরু ছাগল? গরু ছাগলের বিচার হবে না, তোমার বিচার হবে। তুমি কি মনে করছো আমি পশু প্রাণী, কুকুর শ্রীগাল? যে না, বিচার আপনার হবেই। আপনি যতই নিজেকে কুকুর শ্রীগাল মনে করেন, আপনি গরু ছাগল যতই নিজেকে মনে করেন, আপনার বলে হবে না, বিচার আপনার হবেই। কুকুর শ্রীগাল জাহান নামে যাবে না, গরু ছাগল যাবে না, মানুষই যাবে। আর ওর জন্য জাহান নাম তৈরি করা হয়েছে। তো যাক, অল্প সময় অনুরোধ জানাচ্ছি, জায়গা থাকলে বসে আলোচনা শোনার চেষ্টা করুন, জায়গা না থাকে সেটা ভিন্ন কথা। আর তোমরা এই সাইডটাকে খালি করো, বাইরে আশেপাশে কোথাও যেন কেউ গল্প না করে দাঁড়িয়ে না থাকে, চলে যেতে বাধ্য করো, অনুরোধ জানাও। বেঢঙ্গা মানুষের সামনে কথা বলতে হবে? আমি আব্দুর রাজ্জাক কোনোদিন সভাপতি, সেক্রেটারি, গ্রামের লোক, নেতা, মাতাব্বরকে এইসব করে কথা বলেছি? আমার জীবনে কোনোদিন এরকম পরিবেশ আসেনি। মসজিদের সেক্রেটারি, সভাপতিকে হিসাব করে আমাকে খুতবা দিতে হবে, এরকম কোনো দিন আমার কাটেনি এ যাবৎ। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার থেকে আমি শিক্ষক। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার থেকে, আর 1990 সাল থেকে আমি মাঠে আছি। কে আমাকে পয়সা দিবে এই হিসাবে আমাকে কোথাও যাওয়া লাগবে, এরকম কোনো পরিবেশ আমার জীবনে আসেনি। দিন প্রচারের খাতে আমাকে আল্লাহ ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আমি মাঝে মধ্যেই এই চিন্তা করি যে যেভাবে জাতির সামনে কোরআন হাদিস বললাম, যে পরিবেশ পরিস্থিতিতে এতে কি বিচারের মাঠে টিকা যাবে? কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কিয়ামতের মাঠে ইব্রাহিম আলাইহিস সালাম টিকতে পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, কাদ গাযিবা আলাইয়া রাব্বি, আমার প্রতিপালক আমার উপরে রাগ করেছেন। মা গাযিবা মিন ক্বাবল ওয়ালা বাদ, এরকম রাগ ভবিষ্যতেও করেননি, অতীতও করেননি, ভবিষ্যতেও করবেন না। নাফসি নাফসি, আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না, এই কথা ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছে, লা আদরি মা ইউফআলু বি, বিচারের মাঠে আমার সাথে কি আচরণ করা হবে তা আমি বলতে পারছি না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা আদরি মা ইউফআলু বি, আমার সাথে কি আচরণ করা হবে বিচারের মাঠে তা আমি এখন বলতে পারছি না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। জান্নাতের গেটে বড় অক্ষরে লেখা আছে, সর্বপ্রথমে যিনি জান্নাতে প্রবেশ করবেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যার জন্য আল্লাহ জান্নাত সৃষ্টি করেছেন, যাদের জন্য, তার প্রথম সদস্য হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করার পরে যিনি সবচেয়ে তার কাছে প্রিয় মানুষ, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরেও তিনি বিচারের মাঠে বলবেন, লা আদরি মা ইউফআলু বি, এই ছেলে এই ফোনগুলো নিচে নামাও এখান থেকে, এই কি বাসর ঘরে সাজাচ্ছ নাকি? নামাও এখানে, ঠিক আছে। আমার আফসোস হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য, এই কথা বলেছেন, কিন্তু জুয়ার ব্যাপারে কোনো রূপক কথা বলেননি।
প্রত্যেক যে খেলাতে টাকার হারজিত রয়েছে সেটাই জুয়া। মদের ব্যাপারে বলেছেন যে আমার উম্মত মদ খাবে, তবে নাম দিবে অন্য। তার মানে মদ খাবে কিন্তু মদ নাম দিয়ে খাবে না। যখন মদ নাম দিয়ে খাবে না, অন্য নামে খাবে, তখন সব আলেম সেটা বুঝতে পারবে না। তখন কেউ বলবে ওটা হালাল, কেউ বলবে ওটা হারাম। কিন্তু জুয়ার ব্যাপারে তিনি কিছু বলেননি, তবে দুটোই শব্দ পাশাপাশি উল্লেখ করেছেন। জুয়া, প্রত্যেক যে খেলাতে টাকার হারজিত রয়েছে সেটাই হলো জুয়া। বর্তমান পৃথিবীতে এই ফুটবল আন্তর্জাতিক খেলা যেটা চলছে, এটা পৃথিবীতে সবচেয়ে বড় জুয়া যেটা এখন চলছে। এটা যদি জিবরাইল আর মেকাইল দুইজন খেলেন আর কাবা ঘরে খেলেন তবু হারাম। এদিকে একদিকে জিবরাইল আলাইহিস সালাম আর একদিকে মেকাইল দুইজনে খেলছেন। এটা খেলছেন কোথায়? কাবা ঘরে, তবু হারাম। এই জুয়া যদি না হারাম হয়, এই খেলা এটা যদি জুয়া না হয়, তাহলে পৃথিবীতে জুয়া কোনটা? এই খেলার পিছনে কত বিলিয়ন বিলিয়ন কোটি কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ আছে তা মানুষ জানে না। এর পিছনে কত পুরুষ নারীর নগ্ন হয়ে নাচছে, হাততালি দিচ্ছে, তার হিসাব মানুষের কাছে নেই। একে হিসাব করে কত মানুষের ভিতরে দ্বন্দ্ব, পরস্পর খেলতামশা, হাসি, গরু জবাই, ঘর বাড়ি তৈরি করে দেওয়া, তার কোনো হিসাব না। ওর বাপের টাকা দিয়ে খেলোয়াড়দের ঘর তৈরি করে দিবে, ওর বাপ ভিক্ষা করে টাকা জমা করে রেখেছে। বাদশাহ শাহজাহান বইয়ের কবর তৈরি করেছেন 8 কোটি টাকা দিয়ে, সেই দিন আগ্রার তাজমহল বাপের টাকা দিয়ে কবর তৈরি করে রেখেছে। মানুষের বাড়িতে কাজ করে বাপ টাকা জমা করে রেখেছিল, সেটা দিয়ে কবর বানালছে। নিজের যেদিন হবে সেদিন সবাকে দিতে। এই খেলার সাথে কোটি কোটি মানুষ হাততালি দিচ্ছে খেলার সাথে, এবং কোটি কোটি মানুষের বাড়িতে পতাকা চলছে। আর তুমি যে ব্রাজিল এবং আর্জেন্টিনার পতাকা দিয়েছো বাড়িতে, তুমি কি আসলে জানো যে ওকে? তুমি আসলে জানো? তোমাকে আমি পশু প্রাণী বলি, কিন্তু অনেক সময় আমার অন্তর ধাক্কা খাই। কিন্তু যখন আমি তোমাকে দেখি যে আর্জেন্টিনার পতাকা তোমার বাড়িতে, তখন তুমি যে গরু ছাগল পশু প্রাণী, এটা আমাদের বুঝতে একটুকু ভারী হয় না। আর্জেন্টিনার ব্রাজিল মানে হলো, এ তোমার নবীকে বলেছে ভুয়া নবী। আল্লাহ বলছেন যে লান্তার জাহানকালে ইহুদুন্নাসারা, মোহাম্মদ আপনাকে ইহুদি খ্রিস্টান কখনো মানবে না, কোনো দিন মানবে না। আপনি নিজেই ইহুদি হয়ে যাও, তাহলে মানবে। আপনি নিজে বলেন যে আমি খ্রিস্টান, তাহলে মানবে। এটা আল্লাহ বলছেন। তোমাকে যদি পায় বা কাজ লাগে, তোমাদের বাড়িতে ব্রাজিলের পতাকা আছে, তোমার মোটর সাইকেলের সামনে ফেলছে, তোমার সব কিছু এখন ব্রাজিলের পতাকা অনুযায়ী। তোমাকে যদি পায় ও, তো পায়খানা থেকে 2 বালতি পায়খানা তুলে তোমার মাথায় দিয়ে দেবে, দিয়ে বলবে ঠিক করেছি। খুশি তো তোমার, তার খুশির কোনো শেষ থাকবে না। তুমি ওকে চিনো না, ওর নাম ইহুদি, ওর নাম খ্রিস্টান, ওর নাম ইহুদি, ওর নাম খ্রিস্টান। তোমাকে যদি পাই, তাহলে তোমার মুখের উপরে মারবে, লাথিয়ে করে এবারে পা ঢেকে দেবে তোর মুখের ভেতরে। তোমার নবীকে বলে ভুয়া নবী। আমি ওদিকে তুমি ফেলে দিলে আমি ওদের পেশাব করে দেবো পতাকাতে। বেটা ফাইজলামি করো, তুমি মূর্খ, তোমার বাপ মূর্খ, তোমার জাতি মূর্খ। তোমাকে আর তোমার বাপকে যদি মূর্খ প্রমাণ করতে না পারি বেটা, আমি আর বক্তব্য তোমার চলে গেলাম, নেমে আমার জীবনে কোনো দিন আসবো না জাতির সামনে। তুমিও মূর্খ, তোমার বাপ মূর্খ, তোমার বংশ মূর্খ, তোমার জাতি মূর্খ। তোমাকে কবর দিতে এসছি। সাহস থাকলে দাঁড়াতে বলো তোমার বাপকে, সাহস থাকলে তুমিও দাঁড়াও। ভাই, আর তোমার নবী হলো তার কাছে ভুয়া নবী। 1 সেকেন্ডের জন্য তোমার নবী কেউ মানেনি, 1 সেকেন্ডের জন্য, 1 সেকেন্ডের জন্য। আল্লাহ বলছেন মানেনি, বলছে এই নবী হয়তো আমাদের থেকে হবে। নবী হলো আমাদের ঈসা, আমাদের মুসা নবী। এ কেন? এ মানে যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া, এইটা খেলা যায়।
তাতিবাহু বিইমরাতিহি, স্ত্রীর সাথে খেলা, যুদ্ধের প্রশিক্ষণ নেওয়া, এই তিনটা খেলা যায়। এছাড়া পৃথিবীতে সব খেলাকে আল্লাহর নবী বাতিল বললেন, না যায়, হারাম বললেন। তিনি নিজে তার স্ত্রীর সাথে খেলায় প্রতিযোগিতায় নেমেছেন। একদিন স্ত্রীর সাথে দৌড়ালেন, তাতে আয়েশা হয়ে গেলেন জয়ী আর তিনি হলেন পরাজয়ী। আরেকদিন অনেকদিন পরে দৌড়ালেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন পরাজয় আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেলেন জয়ী। প্রতিযোগিতা। আবার আল্লাহ রাসূল বলছেন, মান লাইবা নাযির ফাকাদ আদখালা ইয়াদাহু ফি দামি খিনজির। কেউ যদি বসে বসে সময় কাটে এমন খেলায় অংশগ্রহণ করে, যেমন চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারামবোর্ড, তাস, গেমস, আরও যত খেলা জন্ম নিয়েছে, কিয়ামত পর্যন্ত যত জন্ম নিবে, বসে বসে চলে, সময় নষ্ট হয়, শরীর চর্চা হয় না, এমন খেলায় যদি কেউ অংশগ্রহণ করে, তাহলে সে তার হাতকে শরীর শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল। হাদিস মুসলিম। চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জাব, ক্যারামবোর্ড, তাস, গেমস, যত খেলা আছে, এসব খেলায় যে অংশগ্রহণ করে, সে তার হাতকে শরীর শুকুরের মধ্যে রক্তের মধ্যে ডুবিয়ে দিল। তুমি যদি আসলেই মুসলমানের বাচ্চা হও, তোমার যদি গায়ে রক্ত থাকে, তাহলে আজকে গিয়ে ব্ল্যাক বোর্ডটার উপরে লাথি মেরে ভেঙে ওকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়ে ঘুমাবা। আর যদি না করো, তাহলে তুমি বলবে যে আমি মুনাফিক, আমি বক্তব্য শুনি মানি না। বলবে যে আমি মুনাফিক। সকালে হাঁটবার বলবে আমি মুনাফিক, আমি বক্তব্য শুনি মানি না। এ পাড়া থেকে ওই পাড়া যাবে আর বলবে আমি মুনাফিক, আমি বক্তব্য শুনি আমি মানি না, আমি মুনাফিক। এভাবে বলবা। হিন্দু তো আসেনি, তুমি তো এসেছ। যদিও আমি হিন্দুকে আসতে বলেছি। আমি যখন কোনো জায়গাতে যাবো, তখন হিন্দু যেন আসে, আমি তার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ। বিশ্বাস করো আল্লাহর কসম, বিশ্বাস করো আল্লাহর কসম, আমি 32 বছরে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 32 বছর আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। 32 বছর আমি কোনোদিন সরকার বিরোধী বক্তব্য দিইনি। 32 বছর আমি কোনোদিন কারোর বিরুদ্ধে কথা বলতে যাইনি। 32 বছর আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাতেও চাইনি। 32 বছর আমি কোনোদিন নিজের পরিচয় দিইনি। আমাকে যখন চাপ দিয়ে বলেছে যে বিজ্ঞাপন পোস্টারে কি লিখবো, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইসু। বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইসু। পড়াশোনা আমি জানি কি না তা আমি কোনোদিন পরিচয় দিইনি, দেওয়া লাগে না। এরকম পর্যায়ে আল্লাহ আমাকে নিয়ে যায়নি কোনোদিন যে জাকজমক দেখে একটা হিসাব নিকাশ করে মানুষের সামনে দাঁড়াতে হবে। এরকম পরিবেশের কাছে আল্লাহ আমাকে নিয়ে যায়নি কোনোদিন। আমার মনে বড় সাত, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গর্ব করব ইনশাআল্লাহ। সেটা জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবার আজসাই 26 বিঘা জমির উপরে অবস্থান করে। সেখানে একটা মসজিদ আছে 90% জমির উপরে, যার একতলাতে 3000 মানুষ সালাত আদায় করতে পারে, যার 4 তলার কাজ চলছে। আপনার বাড়ির পাশে যেটা জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবার আছে, এখানে প্রায় 2000 ছেলে পড়াশোনা করে, 850-900 মেয়ে পড়াশোনা করে এখানে, যার সম্মেলন হচ্ছে 22-23 ডিসেম্বর। কোনো লোককে নামানো হবে না, কাউকে উঠানো হবে না। শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নিঃস্বার্থপর প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, যেখানে প্রায় 250 জন শিক্ষক শিক্ষিকা আছে সব মিলে, যাদের প্রতি মাসে বেতন লাগে প্রায় 30 লক্ষ। আপনাকে আমি এর জন্য দোয়া করতে বলেছি। আমি বলেছি আল্লাহ, আপনি বলবেন আল্লাহ এটা কবুল করো, জামিয়া সালাফিয়া কবুল করো। বাকি দেশের প্রায় সব বড় বড় জেলায় জামিয়া সালাফিয়া খুলবো বলে আশা করছি ইনশাআল্লাহ, সময়ের ব্যবধান। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবার আজসাই, জামিয়া সালাফের রবিগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, যেটা 51 বিঘা জমির উপর অবস্থান করে। জামিয়া সালাফের তেঘরা বিরল দিনাজপুর প্রায় 18 থেকে 20 বিঘা জমির উপর অবস্থান করে। জামিয়া সালাফের 6 মাইল বাবুগঞ্জ বরিশাল, এগুলো চলমান প্রতিষ্ঠান। আরও ফরিদপুর, নোয়াখালী, বিভিন্ন জেলা, চট্টগ্রাম, এসব ডিস্ট্রিক্টে করবো বলে সময় কাটাচ্ছি ইনশাআল্লাহ। জমিও প্রায় রেডি।
আমি আপনার কাছে দোয়ার দরখাস্ত রেখেছি, ছেলে মেয়েদের উন্নত মানের শিক্ষা দিয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়বো, মুখে কলমে মিডিয়ায়। মুখে বলছি, কলমে বই পুস্তক আছে, মাসিক আল ইত্তেসাম পত্রিকা, এই এলাকায় এজেন্টও আছে। মাসিক আল ইত্তেসাম পত্রিকায় 12 জন মুফতি আছে, 50টা প্রশ্নের উত্তর আছে। জীবন বাজি রেখে লক্ষ লক্ষ টাকা খরচ করে সঠিক আকীদা আদর্শের আশায়, জান্নাতের আশায়, জাহান্নাম থেকে বাঁচার আশায় এসব পত্রিকার কাজ করে যাচ্ছে। আপনি যদি অনীহা দেখে চলে যান তাহলে এটা ক্ষতিগ্রস্ত হবে না ইনশাল্লাহ। প্রতি মাসে 30 লক্ষ টাকা বেতন লাগে। প্রত্যেক দিন বিকালে জামিয়া সালাফিয়ায় 20 থেকে 30 থেকে 40 থেকে 50 হাজার টাকা বিল লাগে, লেবার মিস্ত্রি। এমনিতেই চলছে। আপনি দিলেও চলবে, না দিলেও চলবে, কিন্তু আপনি না দিয়ে দুনিয়া থেকে চলে যান, এটা আমি কোনো সময় চাই না। 10 টাকা আপনি না দিয়ে দুনিয়া থেকে চলে যান, এটা আমি চাই না। আমি বলেছি, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করিয়ে জান্নাত পেতে পারে, আপনি জামিয়া সালাফিয়া 10 টাকা দান করে জান্নাত পাবেন ইনশাল্লাহ। এটা আমার দৃঢ়তা কাজ করে। বলছিলাম, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনুনা মিন বাদি আকওয়াম ইস্তাহিলুনা আল হিরা আল হারিরা আল খামরা আল মাযিফ। অচিরে আমার উম্মত জেনাকে হালাল মনে করবে, অচিরে আমার উম্মত রেশমি কাপড়কে হালাল মনে করবে, অচিরে আমার উম্মত, লাগতে এখানে মেয়ে আছে, এখানে জামাই আছে, আল্লাহ রহম করো। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আপনাকে আমি 1 মিনিটের জন্য কষ্ট দিতে আসি না, আপনাকে আমি অনেক ভালোবাসি। আপনি নিজের বিবেচনা নিজের কাছে করুন। মানুষ কিন্তু মানুষ পশু নয়। আল্লাহ মানুষকে পশু বলেননি, বলেছেন পশুর মতো। বুঝে না, ওরা অন্তর আছে, বোঝে না। দেখেও দেখে না, ওরা চক্ষু আছে, দেখে না। শুনে না, ওরা কান আছে, শুনে না। উলাইকা কালাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রেণীর মতো, বালুমাজাল বরং তার চেয়ে খারাপ মতো বলছেন। বলেননি যে কুকুর শ্রীগাল। কেন? কুকুর শ্রীগাল কোনোদিনই পরিবর্তন হতে পারবে না, মানুষ পারে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইন্নাল হাদাল আমরা বাদা নবুওয়াতুর রাহমা। নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে ও দয়া দিয়ে। নবীর নেতৃত্ব চলেনি আল্লাহর দয়া ছাড়া। সময় এখনো খেলাফাতান রাহমা। তারপর নেতৃত্ব শুরু হয় খেলাফাত দিয়ে ও দয়া দিয়ে। ওমরের নেতৃত্ব চলে না আল্লাহর দয়া ছাড়া। সুম্মা মুলকান আজুজান। এরপরে নেতৃত্ব শুরু হয় জোরজার মুল্লুকতার। এরপরে নেতৃত্ব শুরু হয় জোরজার মুল্লুকতার। সময় এখনো চাপনিয়াতান ওয়াতানা ফাসাদান ফিল আরজে। এরপর নেতৃত্ব শুরু হবে জোর করে, পিটিয়ে, মানুষকে হত্যা করে, যে কোনো মূল্যে মানুষ নেতা হবে। তখন তাদের 4টা স্বভাব হবে। 1, ইস্তাহিলুনাল হারিরা, এরা রেশমি কাপড় হালাল মনে করবে, বিছানে মখমল চাদর থাকবে। 2, অল ফরুজা, এরা জেনাকে হালাল মনে করবে। 3, অল খুমরা, মদকে হালাল মনে করবে। 4, ইরজাকু আলাইহিম, দিন ধনী হয়ে যাবে, টাকা পয়সার অভাব থাকবে না, ব্যাংক ব্যালেন্স সব তাদের, কোনো চিন্তা নেই। ওয়া ইরজাকু আলাইহিম ইনসারুনা, তাদের সাহায্য করা হবে। এই 4টা স্বভাব হবে তাদের। ক্ষমতার ভিত্তিতে টাকা উপার্জন করবে। ক্ষমতা মানে টাকা, আসলে ক্ষমতা মানে নিঃস্ব হওয়া, দেউলিয়া হয়ে যাওয়া। কেন? যেটুকু নিজের ছিল সেটুকুকে জনগণকে দিলাম, আর যা সরকারিভাবে ছিল সেটুকুকে জনগণকে দিলাম। যখন নেতৃত্ব শেষ হয়ে গেল তখন আমি নিঃস্ব হয়ে গেলাম, তার নাম নেতৃত্ব। যখন ওসমান খলিফা হলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, সৌদি আরবের মাটিতে, এই বিশাল ভূখণ্ডে উসমানের চেয়ে কোনো ধনী মানুষ ছিলেন না গোটা সৌদি আরবে। তারপরে যখন নেতৃত্ব ছেড়ে দিতে হলো, শহীদ হওয়ার সময় চলে আসলো, তখন তিনি বললেন যে হজ করতে যাওয়ার জন্য একটা উট আছে, আর কিছু নেই। অথচ সৌদি আরবে সবচেয়ে বড় ধনী, হজ করতে যাওয়ার জন্য একটা উট আছে। আর এখন যারা নেতা হচ্ছে তাদের দেখবেন গাড়ি বাড়ি, ঢাকায় এখন ওরা আছে। আল্লাহ নবী বলছেন যে জোর করে নেতা হবে তখন 4টা স্বভাব হবে তার। 1, রেশমি কাপড় থাকবে তার। 2, জেনা থাকবে তার। 3, মদ থাকবে তার। 4, টাকা থাকবে তার।
চারটা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আশরাতি শাআ, নিশ্চয় কিয়ামতের লক্ষণ। এর ফলে এক, বিদ্যে উঠে যাবে। দুই, অয়কসরাল জাহাল, মূর্খতা বেড়ে যাবে। তিন, অয়কসরা জেনা, জেনা বেশি হয়ে যাবে। চার, অয়াক্তিল্লার রেজাল, পুরুষ কমে যাবে। পাঁচ, অয়কসরা নিসা, মহিলা বেশি হয়ে যাবে। হাত্তা একেবারে খামসিনা ইমরাল তাইমুল ওয়াহিদ, একজন পুরুষের অধীনে থাকবে 50 জন নারী। 50 জন, এটা 50 নয়, একজন পুরুষের অধীনে শত হাজারো নারী থাকবে, সব জেনার সম্পর্ক থাকবে। এইখানে এই বৈঠকে এমনও কত যুবক আছে যার শত নারীর সাথে জেনার সম্পর্ক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আইনানে তাজনিনে জেনা হল নাজর, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। অলজনানে জেনা হল ইস্তেমা, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। অলিয়াত জেনা আল বাদস, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা। আর রিজের জেনা আল মাসেই, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা। জেনাল কালতা তোমার তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। জেনাল লিসানে নুতক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। এগুলি সব জেনা। আপনি আমার তিনি ভাই, এই ছেলে তোমাকে বলছি, শোনো, তুমি একটা কথা মনে রেখো। দেখো, মোবাইলে যেসব মেয়েকে তুমি দেখছো এর কিন্তু বিচার হবে। আল্লাহ এমন সত্তা যে তোমার এটা কেউ দেখতে পায় না, কিন্তু আল্লাহ দেখতে পান। আর যেদিন বিচার হবে সেদিন সবাই দেখতে পাবে। কেন? বিচারের 4টা পদ্ধতি। বিচারের 4টা পদ্ধতি। এক, সবার হাতে খাতা দেওয়া হবে, আরবি ভাষাতে থাকবে লেখা। তুমি আরবি জানলেও পড়তে পারবা, না জানলেও পড়তে পারবা। দেখবে আর বলবে, মালে হাজাল কিতাব লাইবাতের সাগিরতলা কবিরা, কি আশ্চর্য ধরনের বই, জীবনের ছোট কথা লেখা আছে, বড় কথাও লেখা আছে। আপনি আরবি পড়বেন আর বলতে পারবেন, তার মানে সব পাপ আপনাকে নিজে পড়তে হবে, নিজে আবার পড়তে হবে বিচার মাঠ। দুই, সব পাপ দেখতে পাবেন। আল্লাহ বলছেন, মিসকান হাজারাতিন খাইরাইয়ারা, মিসকান হাজারাতিন শারাইয়ারা, বিন্দু মাত্র যদি পাপ করে থাকেন সেটা আপনি দেখতে পাবেন। দেখার পদ্ধতি আল্লাহ রাসূল বলছেন, এনজুরু আইমানা মিনহু, সে তার ডান দিকে লক্ষ্য করবে। ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি, পুরো জীবনের সব কর্ম দেখতে পাবে। ডান দিকে তাকানোর সাথে সাথে সময় এনজুরু আসমা মিনহু, তারপর বাম দিকে লক্ষ্য করবে। ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি, পুরো জীবনে যা করেছে সব কিছু বাম দিকে দেখতে পাবে। তার মানে আপনাকে দেখানো হবে সে পাপ। পৃথিবীর সব মানুষকে তার পাপ নাকি দেখানো হবে। এটা হলো 2 নম্বর পদ্ধতি। 3 নম্বর পদ্ধতি হলো এই যে মাটি কথা বলবে, মাটি টপ 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 করে কথা বললে আপনি কি অন্যায় করেছেন সব বলে দিবে মাটি। 4, হাত কথা বলবে, আপনি কি করেছেন সব কথাগুলি হাতে টপ 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 করে বলবে। যখন হাতের বলা শেষ হবে তখন পায়ে বলবে, তুমি ঠিক বলেছ। মনে থাকবে না মনে হয়? মানুষকে অপরাধী প্রমাণ করার কয়টা পদ্ধতি? 4টা। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাকে আন্তরিকভাবে আজকের অতি অল্প সময়ের বক্তব্যে যেটা আমি জোরালোভাবে অনুরোধ জানিয়েছি সেটা আপনি মনে রাখবেন। আমার নাসিহাতে 4টা কথা মনে রাখেন। 1, 5 ওয়াক্ত সালাত, কোনোদিন 5 ওয়াক্ত সালাত থেকে দূরে থাকিয়েন না। 2, হালাল রুজি, যেভাবেই হোক, চকলেট বিক্রি করা হোক, কাপড় বিক্রি করা হোক, দিন মজুরি করা হোক, হালাল রুজি। 3, একটু কোরআন তেলাওয়াত, অন্তত ইখলাস, প্রত্যেক দিন সকালে বা বিকালে সূরা ইখলাস 3 বার পড়বেন অন্তত, দিয়ে নিজেকে বলবেন যে আমি কোরআন মাজিদ পড়ি। আর যদি নিয়মিত কোরআন মাজিদ পড়তে পারেন ভালো, পড়েন। সূরা বাকারা যদি পড়তে পারেন তাহলে সূরা বাকারা আপনার পক্ষে বিচার মাঠে তো যুদ্ধ করবে, ও তর্ক বিতর্ক লাগিয়ে দিবে আল্লাহর সাথে আপনার পক্ষে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। সূরা বাকারা আর সূরা আলে ইমরান, আল্লাহ নবী বলছেন, সূরা বাকারা পড়তে পারে না অলস মানুষ, সূরা বাকারা পড়তে পারে না অলস মানুষ, সূরা বাকারা পড়ে না যে তার বরকত হবে না, সূরা বাকারা পড়ে না যে তার বরকত হবে না, সূরা বাকারা পড়তে পারে না যে সে ক্ষতিগ্রস্ত হলো, সূরা বাকারা পড়তে পারে না যে সে ক্ষতিগ্রস্ত হলো। কোনোটাই যদি না পারেন তাহলে আপনার একটা কথা আপনাকে আমি মনে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি যে 4টা কর্ম যাদের কবরের শাস্তি হয় না। 1,
জুমার দিন মারা গেলে কবরের শাস্তি হয় না। 2, শহীদ হলে কবরের শাস্তি হয় না। 3, পেটে ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হয় না। 4, সূরা মুলক রাতে পড়ে ঘুমালে কবরের শাস্তি হয় না। উপরের 3টা পারবেন না। জুমার দিন মরণ হবে কিনা আপনি বলতে পারছেন না। আপনি শহীদ কিনা, বাংলাদেশে তো সবাই শহীদ, তখন কে যে শহীদ তো বিচার মাঠে ধরা পড়বে। 3, পেটে ব্যথায় মারা গেলাম, পেটে ব্যথায় আমি মারা গেলাম কিনা এটা যে কোন ব্যথা তা তো আমি নিশ্চিত বলতে পারছি না। থাকলো সূরা মুলক। সূরা মুলকের 2টা সুবিধা, একটা হলো কবরের শাস্তি হবে না, বন্ধ। আর একটা হলো বিচারের মাঠে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না হবে ততক্ষণ পর্যন্ত সূরা মুলক আপনার পাশ থেকে যাবে না। সূরা বাকারা কতক্ষণ থাকবে তা বলা যায় না, তবে সূরা বাকারা খুব তুমুল ঝগড়া করবে আল্লাহর সাথে। চলে যাবে না কি এক সময়, না শেষ পর্যন্ত থাকবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা মুলক ক্ষমা না হওয়া পর্যন্ত যাবে না। যেমনটা তিনি বলেছেন ছোট ছোট বাচ্চা মারা গেলে, ছেলে মেয়ে মারা গেলে যতক্ষণ পর্যন্ত বাপ মায়ের ক্ষমা না হয়েছে ততক্ষণ পর্যন্ত ওই ছেলে মেয়ে ছাড়বে না। যার জন্য বলি যে 1-2টা ছেলে মেয়ে নিলে হবে। 2টা ছেলে মেয়ে নিয়েছেন তো কয়টা মরবে আর কয়টা থাকবে? 10-12টা ছেলে মেয়ে হলে 2-1টা মারা যাবে, 5-7টা থাকবে। যেমন আপনারা 10-12 ভাই বোন, 2-3 জন মারা গেছে, 5-7 জন আছেন। বেশি ছেলে মেয়ের অনেক সুবিধে। ছেলে মাত্র 1টা, ছেলে মাত্র 2টা, তো কয়টা মরবে আর কয়টা থাকবে? বড় বহুদিন ছেলে মেয়ে বেশি নেন, রুজি বেশি হবে, বিচার মাঠে সফলতা অর্জন করতে পারবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে অনুরোধ জানাচ্ছিলাম যে 4টা নসিহাতের 4 নম্বর হলে দোকানে বসে আড্ডা পিটবেন না। যেখানে 2 জন বসে আছে সেখানে বসবেন না। এখানে 2 জন বসে কথা বলছে, আপনি ওখানে যাবেন না। যদি যেতেও হয় জরুরি কারণে, তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শেষ করে চলে যাবেন। আড্ডা পিটবেন না কোনো সময় 1 মিনিটের জন্য। কখন যে কোন কথা বলে ফেলবেন যার কারণে তাহাজ্জুদ আর টিকতে পারবে না, হজ করে আর আপনি টিকতে পারবেন না। কাছেই আপনি ওই জায়গাতে বসবেন না। 4টে কথা: 1, 5 ওয়াক্ত সালাত; 2, হালাল রুজি; 3, কোরআন তেলাওয়াত; 4, 2 জন যেখানে বসে আছে সেখানে না বসে, আড্ডা না পিটা। এটা মনে থাকবে না মনে হয়? আপনি চেষ্টা করেন, আপনি সফল হতে পারবেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ মনে রেখো, নেশাদার দ্রব্য পান করা এমন একটা জিনিস, এমন একটা পাপ, কেউ যদি একবার নেশাদার দ্রব্য পান করে 40 দিন আল্লাহকে রাজি করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নেশাদার দ্রব্য পান করা এমন পাপ, মান শারাবাল খামরা, কেউ যদি একবার নেশাদার দ্রব্য পান করে, লাম তুকবাল লাহু সালাতুন 40 লাইলা, তাহলে 40 দিন তার নামাজ কবুল হবে না। এরকম পাপ দুনিয়াতে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সারবুল খামরি কাআবেদ ওয়াসানিন, নেশাদার দ্রব্য পান করা হচ্ছে মূর্তি পূজার মতো পাপ। সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা এদের পূজা করলে যেমন পাপ হয়, নেশাদার দ্রব্য পান করলে তেমন পাপ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন পাপকে এভাবে মিলানো নেই। চুরি হোক, জেনা হোক, ডাকাতি হোক, সুদ হোক, ঘুষ হোক, কোনো পাপকে এভাবে উল্লেখ করা হয়নি যেটা নেশাদার দ্রব্যকে বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ মনে রেখো, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, মদমুল খামার, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গোল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। 2, রাজরাতে মিনান নিসায়, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না।